আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুর্ঘটনা কবলিত সকলকে আল্লাহ রব্বুল আলমিন শহীদি মর্যাদা দান করে তাদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম নসিব করুন। যারা স্বজন হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে আমি ছোট্ট দু চারটি কথা বলতে চাই। মনে করেন আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নয়, বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছেন ননী গোপাল ধর বা বিধর্মী বা অন্য ধর্মাবলম্বী এই টাইপের কেউ যদি প্রধানমন্ত্রী হন, আর ওই প্রধানমন্ত্রী যদি দেশের জন্য কোনো আইন করেন আর ওই আইনটা যদি দেশের মানুষের জন্য কল্যাণকর হয় আর ইসলামের সাথে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে ওই আইন মানা দেশের সকল নাগরিকের জন্য কর্তব্য এবং ওই বিধর্মী প্রধানমন্ত্রীর আইনটাই ইনডাইরেক্টলি ইসলামের আইন হিসাবে গণ্য হয়। মনে করেন আমাদের দেশের ট্রাফিক আইন হচ্ছে যখন গাড়িতে গ্যাস ঢুকানো হয় তখন যাত্রীরা নেমে যাবেন, কিন্তু যাত্রীরা নেমে না গিয়ে যদি গাড়িতে বসে থাকেন তাহলে সেখানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। দুর্ঘটনা যদি হয় আপনি আগুনে দগ্ধ হবেন, মারা যাবেন। সাধারণভাবে কেউ যদি আগুনে দগ্ধ হয়ে মারা যায় তাহলে সে শহীদি মর্যাদা লাভ করে, হাদিসে আছে। কিন্তু এখানে মৃত্যুর ঝুঁকি জেনেও আপনি গাড়িতে বসে থাকলেন, এমতো অবস্থায় আপনি দুর্ঘটনা কবলিত হবেন। যদি হন তাহলে আপনি শহীদি মর্যাদা পাবেন কি না এখানে কন্ট্রোভার্সি আছে। ঠিক একই কায়দায় আপনি যখন ফেরিতে গাড়ি উঠবে তখন আপনি নিয়ম হচ্ছে, দেশের আইন হচ্ছে আপনি নেমে যাবেন। আর যদি আপনি নেমে না, কারণ ফেরিতে যখন গাড়ি উঠে তখন কিন্তু দুর্ঘটনা কবলিত হওয়ার সম্ভাবনা থাকে, তখন আপনি এই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে ইনডাইরেক্টলি ইসলামের আইনের প্রতি আপনি শ্রদ্ধাশীল না হয়ে আপনি গাড়িতে বসে থাকলেন, তখন গাড়ি দুর্ঘটনা কবলিত হলো, আপনি পানিতে পড়ে মারা গেলেন। সাধারণভাবে পানিতে যদি আপনি পড়ে মৃত্যুবরণ করেন তাহলে সেটা শহীদি মর্যাদা। কিন্তু আপনি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে ইসলামের আইনের প্রতি, ওই সময় ওই দেশের আইনটা যে কল্যাণকর দেশের আইনটাই ইসলামের আইন, ওই আইনে আপনি শ্রদ্ধাশীল না হয়ে গাড়িতে বসে থাকলেন, তখন গাড়ির দুর্ঘটনা কবলিত হয়ে আপনি মৃত্যুবরণ করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন, তিনি দয়ালু। কিন্তু তখন আপনি ওই যে পানিতে পড়লে মরলে যে শহীদি মর্যাদা, এই মর্যাদা পাচ্ছেন কিনা সেখানে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়। একই কায়দায় ট্রেনের ছাদে উঠে কোথাও যাওয়া, এটা দেশের আইনে ট্রাফিক আইনে নিষিদ্ধ। এবং লাফ দিয়ে গাড়িতে উঠা বা লাফ দিয়ে ফেরিতে উঠা বা লাফ দিয়ে জাহাজে উঠা, লঞ্চে উঠা, সেটাও দেশের আইনে নিষিদ্ধ, দেশের ট্রাফিক আইনে নিষিদ্ধ। এবং এখানে দুর্ঘটনা কবলিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেই জায়গায় দুর্ঘটনা কবলিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়, সম্ভাবনা থাকে, সেখানে আপনি ইচ্ছা করে এই কাজটা করা মানে আপনি আপনার মৃত্যুকে, আপনার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া। আর জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া ইসলামে হারাম। আপনার যদি দুমুঠো ডাল ভাত খাওয়ার তৌফিক থাকে, আপনার জীবন বাঁচানোর যদি মতো কিছু খাওয়ার থাকে, আর এ মতো অবস্থায় আপনি যদি ওই লন্ডন আমেরিকায় যাওয়ার জন্য নদী পথে, পাহাড় পথে, সাগর পথে আপনি রওনা দেন, এখানে মৃত্যুর ঝুঁকি বেশি। আপনি যদি সাগর পথে বা এই পাহাড় পথে রওনা দিয়ে আপনি যদি মৃত্যুবরণ করেন, তখন ওই মৃত্যুটা ইনডাইরেক্টলি আত্মহত্যার সামিল হয়ে যায়। এজন্য দেশের সকল আইনের প্রতি আমরা যদি শ্রদ্ধাশীল হই তাহলে এদেশের 70% দুর্ঘটনা রোধ করা সম্ভব। 70% দুর্ঘটনাই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল না হওয়ার কারণে হয়। যেমন অধিক গতিতে মোটরসাইকেল বা গাড়ি চালানো, এই রাস্তায় আপনি 100 গতিতে চালাতে পারবেন, আপনি 200 গতিতে চালিয়ে আপনি অ্যাক্সিডেন্ট করে আপনি মৃত্যুবরণ করলেন, তখন কিন্তু এখানে আপনি শহীদ, এই যে শহীদের নর্মালি শহীদের একটা মর্যাদা আছে, অ্যাক্সিডেন্ট করলে বা হঠাৎ মরলে আপনি শহীদ হবেন, তখন আপনি শহীদ হচ্ছেন কিনা সেখানে একটি কন্ট্রোভার্সি তৈরি হয়। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দেশের আইনের প্রতি, ইসলামের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জীবনদানের তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে, দুর্ঘটনা কবলিত যারা মৃত্যুবরণ করেছেন সকলকে শহীদ হিসাবে কবুল করুন এবং তাদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। তাদের পরিবারকে, পরিবার পরিজনকে এবং আমাদের সকলকে সুখ সইবার তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।